রানীকে নিয়ে দুশ্চিন্তায় দুর্জয়। গল্পের শুরুতে দেখা যায় রানী যখন ফেস ওয়াশ দিতে যায় তখন তার হাত জ্বালাপোড়া করতে থাকে। রানী তখন অস্বস্তি প্রকাশ করতে থাকলে সেই মুহূর্তে দুর্জয় এসে হাজির হয়, জানতে চায় রানীর হাতে কি হয়েছে। তখন রানী হাত লুকিয়ে রাখে। এরপর জোর করে রানীর হাত দেখে দুর্জয়। তখন দেখা যায় রানীর হাত পুড়ে গিয়েছে। তখন দুর্জয় বলে, এটা তো পয়জনাস কোনো এলিমেন্টের গন্ধ। তখন পাশ থেকে একজন বলে ওঠে, এটা দিয়ে রানী মুখ ধুতে গেছিল, ভাবুন তো একবার এটা রানীর মুখে লাগলে কি অবস্থা হতো। তখন দুর্জয় রানীকে বলে, আপনার ফেস ওয়াশ, অথচ আপনি জানেন না এতে ক্ষতিকর কিছু রয়েছে। তখন রানী বলে, এটা আমি সব সময় ব্যবহার করি, কিন্তু কখনো কিছু হয়নি। আর এই ফেস ওয়াশটা সবসময় আমার ব্যাগে থাকে। বাসা আর নার্সিং হোম ছাড়া এটা কোথাও নেওয়া হয় না। হয়তো নার্সিং হোম থেকে কেউ কিছু মিশিয়েছে এটাতে। তখন দুর্জয় বলে, এরকম জঘন্য কাজ কে করতে পারে? তখন রানী বলে, জানি না স্যার, তবে শুধু এটা কেন, এরকম আরও অনেক রহস্যের জট তো এখনও খোলা বাকি। পিকলুদা কেন এতগুলো মিথ্যে কথা বলল, আমার জীবনটা উলটপালট করে দিল, এসব তো আমার এখনও জানা বাকি। আমার জীবন নষ্ট করার জন্য কার মাস্টার মাইন্ড কাজ করছে, সব রহস্যের জোর তো এখনও খোলার বাকি রয়েছে। এসব বলে রানী চলে যেতে চাইলে দুর্জয় রানীর হাত টেনে ধরে তাকে অন্য রুমে নিয়ে বসিয়ে তার হাতে মলম লাগিয়ে দিয়ে বলে সে যেন আজকে কোনো কাজ না করে। তারপর রানী চলে যাওয়ার আগে বলে, আমি এখানকার একজন সামান্য জুনিয়র ডাক্তার, সবার সামনে আমাকে নিয়ে এত উতলা হবার কিছু নেই। এখানে অনেকেই আছে, কিছু হলে আমি ঠিক সামলে নিতে পারবো। এখন শুধুমাত্র মেডিকেল ক্যাম্পটা সাকসেসফুল করাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? তখন দুর্জয় গম্ভীর মুখ নিয়ে অনিশাকে কল দেয় আর অনিশার কাছে জানতে চায়, আমাদের নার্সিংহোমে এসব কে হচ্ছে? তাড়াতাড়ি সব সিকিউরিটি গার্ডকে অ্যালার্ট করে দে, সব সিসি ক্যামেরা চেক কর। তখন অনিশা জানতে চায়, মানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন দুর্জয় বলে, রানীর ফেস ওয়াশে কারা যেন কিছু মিশিয়ে দিয়েছে। মানে বুঝলাম না, একজন সামান্য জুনিয়র ডাক্তারকে নিয়ে কার এত সমস্যা থাকতে পারে? আমি কিন্তু এসব একদম সহ্য করব না। ইনভেস্টিগেট করে বের করতে হবে এই কাজ কে করলো। আমি তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব। আজকে যদি ও ফেস ওয়াশটা মুখে লাগাতো তাহলে মুখটা তো পুড়ে যেতে পারতো। তখন অনিশা বলে, ও গড, কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তোর আর রানীর কি কাউকে সন্দেহ হয়? তখন দুর্জয় বলে, এটা পুলিশের কাজ, পুলিশ করবে। আমি এখনই যাব পুলিশে কমপ্লেন করতে। তখন অনিশা বলে, কার এত শত্রুতা থাকতে পারে রানীর সাথে? রানী এত একটা ভালো মানুষ, কে রানীর ক্ষতি করতে চায়? আচ্ছা দুর্জয়, তোরা কি ফেস ওয়াশের এক্সপায়ার ডেট দেখে নিয়েছিস? তখন দুর্জয় বলে, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তুই এখনই একবার সিকিউরিটি গার্ডকে আমার কাছে পাঠাবি, আর আমি এখনই লোকাল থানার ইনচার্জকে সব জানাচ্ছি। এসব বলে দুর্জয় ফোন রেখে দেয়। অন্যদিকে রানী ভাবে, তুমি এখনও আমাকে নিয়ে এত ভাবো, কিন্তু কেন এত কষ্ট দাও? তখন দুর্জয় রানীকে বলে, আপনি এবার গিয়ে রেস্ট নিন। তখন রানী বলে, আগামী দিনে এরকম আরও অনেক ঘটনাই ঘটবে। রানীদেব রায় এবার খেলায় নামবে, এজন্য অনেক সত্য সামনে আসবে, প্রস্তুত থাকবেন। এসব বলে চলে যায়। ওদিকে রানীর শাশুড়িকে দেখা যায় টেনশন করছে আর পায়চারি করছে। তখন পিঙ্কি বলে, ছোট মা, কেন এত টেনশন করছো? তোমার এক্ষুনি ওখানে যেতে ইচ্ছে করছে, তাই তো? আমরা চাইলেও এক্ষুনি ওখানে পৌঁছাতে পারবো না। তখন শুক্লা বলে, রানীর উপর আমার একটুও ভরসা নেই, কখন কি করে ফেলে। তখন পিঙ্কি বলে, আমি অনিশাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অনিশা কিছু বুঝলো না। ওদিকে দুর্জয়ও ফোন ধরছে না। এখন আমাদের একটাই উপায়, রানীকে ফোন করা। এরপর পিঙ্কি শুক্লাকে কিছু শিখিয়ে দেয়। এরপর শুক্লা রানীকে ফোন দেয় পিঙ্কির নাম্বার থেকে। রানী কল রিসিভ করতেই দেখে তার শাশুড়ি রয়েছে ভিডিও কলে। তখন শুক্লা রানীকে প্রশ্ন করে, দুর্জয় কোথায়?
তখন সে জানায় দুর্জয় তার ঘরে রয়েছে আর রানী জুনিয়র ডাক্তারদের সাথে অন্য ঘরে। তখন শুক্লা বলে ভিডিও কলটা অন করে ঘুমিয়ে পড়ো। পাশে থাকা জুনিয়র ডাক্তাররা এটা শুনতে পেয়ে হাসাহাসি করতে থাকে। এদিকে রানী বলে যে এই প্ল্যানটা নিশ্চয়ই পিঙ্কি বৌদির, তাই না? পিঙ্কি বৌদি, তোমার কিন্তু একটা কনসালটেন্সি খোলা উচিত, প্রচুর ক্লায়েন্ট আসবে, বুঝলে তো? ওভার পসেসিভ বয়ফ্রেন্ড বা হাজবেন্ড শুনেছি, কিন্তু ওভার পসেসিভ যা আর শাশুড়ি এই প্রথমবার দেখলাম। বিষয়টা কিন্তু অনেক হাস্যকর। তারপর আরও কিছু কথা বলে ফোনটা কেটে দেয় রানী। অন্যদিকে দেখা যায় পিকলুর ঘরে যায় আদিত্য, কিন্তু সেখানে দেখতে পায় সব যন্ত্রগুলো অনেক শব্দ করছে। আদিত্য বুঝতে পারে না কি হলো পিকলুর। আর এদিকে রানীকে বারবার কল করতে থাকে আদিত্য। শেষবার কল রিসিভ করলে আদিত্য বলতে থাকে রানী পেশেন্টের অবস্থা একদম ভালো না, কি করব আমি এখন? অন্যদিকে দেখা যায় রানীর ফোন রিসিভ করেছে দুর্জয়। তবে কি এবার পিকলুর বিষয়ে সবটা জেনে যাবে দুর্জয়? এবার পিকলু কি সুস্থ হবে নাকি পৃথিবী ছেড়ে চলে যাবে পিকলু? কি হতে চলেছে তোমাদের রানীতে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।